হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইনোভেশন ফর্ম আপনারা প্রত্যেকে জমা করেছেন এবং এই এসআইআর ইনোভেশন ফর্ম ফিল আপ জমা করেছেন, কিন্তু আপনারা রিলেশনের জায়গাতে লিখেছেন 2002 সালে হয়তো এমন কোনো ব্যক্তির নাম নেই, কিন্তু 2025 সালে সেই ব্যক্তির নাম রয়েছে। আপনি তার যে রিলেশন টাইপ সেই জায়গাতে আপনি তার কিন্তু নামটা লিখে দিয়েছেন। তো এক্ষেত্রে যদি থেকে থাকে এরকম যদি ভুল করেন, তাহলে কিন্তু ইনোভেশন ফর্মে হিয়ারিংয়ের জন্য ডাক আসবে, অর্থাৎ হিয়ারিংয়ের জন্য কিন্তু যেতে হবে। বুঝতে পারছেন যে 2025 সালে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির নাম যদি 2002 সালে না থেকে থাকে, তার নামটাই যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনার হিয়ারিংয়ের জন্য ডাক চলে আসবে। আজকের ভিডিওর মাধ্যমে এমনই কিন্তু বিষয় আপনাদেরকে জানাবো। 30 লক্ষ এবার সন্দেহজনক ভোটার রয়েছে বা 30 লক্ষ সন্দেহজনক এরকম ইনোভেশন ফর্ম রয়েছে, যেগুলো কিন্তু আবার ভেরিফাই করার জন্য বিএলওদেরকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ 30 লক্ষ ইনোভেশন ফর্ম ফিল আপ করে জমা করা হয়েছে, সেই ফর্মগুলো সন্দেহজনক বলে মনে করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাই জন্য কি করা হয়েছে, তাই জন্য এবার নতুন করে সেই আবারও বিএলওদেরকে ভেরিফিকেশনের জন্য একটা নির্দেশ দিয়েছে কমিশন। 11 তারিখ পর্যন্ত সেই তারিখ রয়েছে। বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পুরো বিষয়টি জানাবো, আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ইতিমধ্যে জানানো হয়েছে 2002-এ নাম না থাকা 30 লক্ষ ভোটার সন্দেহজনক। 2002-এ নাম নেই এরকম 30 লক্ষ ভোটারকে এবার নির্বাচন কমিশন সন্দেহজনকভাবে ধরছেন। এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় ছিল না, কিন্তু 2025 সালের তালিকায় নাম রয়েছে। মানে 2002 সালের এসআইআরের ওই টাইমে ভোটার তালিকায় নাম ছিল না, কিন্তু 2025 সালে নাম রয়েছে। ইনোভেশন ফর্ম পাওয়ার পর তা পূরণ করে জমাও দিয়েছেন তারা প্রত্যেকে, কিন্তু এখনও নিশ্চিন্ত নন, কারণ সেই সব ফর্ম খতিয়ে দেখে এবার 30 লক্ষ সন্দেহভাজন ভোটার চিহ্নিত করে ফেলেছে কমিশন। অবিলম্বে এই ভোটারদের দেওয়া তথ্য বুথ লেভেল অফিসারদের ফের যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে খবর, দ্বিতীয়বার যাচাইয়ের সময় এই সব ভোটারের তথ্য সন্তোষজনক না হলে তাদের শুনানির সম্মুখীন হতেই হবে। তো দেখুন, বলা হয়েছে যে বিএলওদেরকে আবার কিন্তু যাচাইয়ের একটা সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন, এবং সেখানে বলা হয়েছে যদি দ্বিতীয়বার যে সুযোগ দিচ্ছে, আবার যে বলা হয়েছে সেখানে যদি কোনোরকমভাবে অসন্তোষজনক মনে হয় বা সন্তুষ্টি যদি না হয় কমিশন, তাহলে কিন্তু তাদেরকে এবার শুনানিতে যেতে হবে। সাধারণত 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে ভোটাররা ইনোভেশন ফর্মের নিচে ডান দিকের অংশ পূরণ করার সুযোগ পেয়েছেন। ওই অংশের সংশ্লিষ্ট ভোটারের কাছে 2002 সালের তালিকায় থাকা আত্মীয় অর্থাৎ বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা কিংবা দাদু দিদার নাম লেখার সুযোগ ছিল। কমিশন সূত্রে খবর, আত্মীয়ের নাম লিখে জমা পড়া এমন প্রায় 30 লক্ষ ফর্ম বা ভোটার সন্দেহভাজন। কেন? কারণ এই ফর্মে সংশ্লিষ্ট ভোটার যাকে আত্মীয় হিসেবে দেখিয়েছেন তার সঙ্গে 2002 সালের তালিকায় থাকা ব্যক্তির মিল নেই। যেমন পায়েল মুখার্জি নামে এক ভোটারের নাম 2002 সালের তালিকায় ছিল না। ফর্মের মূল অংশে তিনি পিতা হিসেবে দিলীপ কুমার মুখার্জির নাম উল্লেখ করেছেন। আবার ফর্মের নিচের ডান দিকে অংশে যেখানে 2002 সালের তালিকা অনুযায়ী আত্মীয়ের নাম লেখার কথা, তিনি হরিপদ চ্যাটার্জি নামে কোনো ব্যক্তির নাম দিয়েছেন এবং তাকে নিজের ঠাকুরদা হিসেবে চিহ্নিত করেছেন। ফলে এক্ষেত্রে বাবার পদবী মুখার্জি হলেও ঠাকুরদা হয়েছেন চ্যাটার্জি। আবার কোনো ফর্মে 2025 সালের তালিকায় থাকা ভোটারের বাবা হিসেবে যে ব্যক্তির নাম রয়েছে তা তিনি ফর্মের নিচের ডান দিকের অংশে উল্লেখ করেননি, বরং সেখানে বাবা বলে অন্য কোনো নাম লিখেছেন। এছাড়াও একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে 2002 সালের তালিকায় যে ব্যক্তি আত্মীয় হিসেবে চিহ্নিত 2025 সালের তথ্য তার সঙ্গে মিলছে না। সূত্রে খবর, ইনোভেশন ফর্ম ডিজিটাইজ হওয়ার পর কমিশনের আইটি বিশেষজ্ঞরা তা মিলিয়ে দেখতে গিয়ে এসব গলদ খুঁজে পেয়েছেন। পরবর্তীতে তা পর্যবেক্ষকদের নজরে এলে এইসব ফর্ম বিএলওদের ফের খতিয়ে দেখার নির্দেশ দেয় কমিশন। 11 তারিখের মধ্যে তাদের এই প্রক্রিয়া শেষ করতে হবে। বিএলওদের বলা হয়েছে দ্বিতীয়বার যাচাইয়ের সময় এইসব ভোটারের থেকে মেলা জবাব সন্দেহভাজন না হলে তা বিশেষভাবে চিহ্নিত করে কমিশনকে জানাতে হবে। জানা যাচ্ছে এই ধরনের ভোটাররা যেহেতু ইনোভেশন ফর্ম পূরণ করেছেন, তাই খসড়া ভোটার তালিকায় তাদের নাম থাকবে, কিন্তু পরবর্তীতে তাদের শুনানির মুখে পড়তে হবে। সূত্রে খবর, যে তথ্য তিনি ফর্মে উল্লেখ করেছেন সেটি যে সঠিক তা প্রমাণে উপযুক্ত নথি পেশ করতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। এছাড়াও কমিশন নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি
নথি দেখাতে হতে পারে। তেমনটা না করতে পারলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে সংশ্লিষ্ট ভোটারের নাম বাদ পড়াটাই স্বাভাবিক বলে জানিয়েছেন কমিশনের এক আধিকারিক। তো দেখুন, এখানে সম্পূর্ণ বিষয় জানানো হয়েছে যে ইনুমারেশন ফর্ম নিয়ে। ইনুমারেশন ফর্মে যারা রিলেশনশিপে অনেকের নাম দিয়েছেন, যেমন ধরুন ঠাকুরদা, ঠাকুমা, বাবা, মা, বিভিন্ন নাম দিয়েছেন, তাদের ক্ষেত্রে যদি প্রমাণ করতে সেক্ষেত্রে আপনি না পারেন, বা 2002 সালে ব্যক্তির নাম নেই কিন্তু তার নাম দিয়েছেন আপনি, তাহলে কিন্তু আপনাকে এবার হিয়ারিংয়ে যেতে হবে। অর্থাৎ হিয়ারিংয়ে গিয়ে কিন্তু আপনাকে সম্পূর্ণটা এবার কিন্তু প্রমাণ করতে হবে যে আপনার সঙ্গে তার রিলেশন রয়েছে বা আপনার সঙ্গে তার কিন্তু সম্পর্ক একটা আছে। আশা করছি সমস্ত বিষয়টা আপনাদেরকে জানাতে পেরেছি আজ 9 তারিখ।